নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে আমি কী রেসিপি নিয়ে এসেছি। দেখো, বাংলাদেশি ইলিশ মাছ আছে, এটা বাংলাদেশি ইলিশ আছে। হ্যাঁ, এখানে দেখো কাঁচা লঙ্কা অনেকগুলো নিয়েছি, বেশ ঝাল ঝাল করে করবো। দেখো মিষ্টি কুমড়া নিয়েছি বন্ধুরা, এটা দিয়ে একটা পাতলা ঝোল করবো। তোমরা সঙ্গে থেকে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। নুন ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, মেখে নেব, হালকা করে ভেজে নেব মাছগুলো। আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা, সরষের তেলটা চাগিয়ে নিই। আমি সরষের তেলে বেশিরভাগ রান্নাটা করি বন্ধুরা, টেস্টি হয় আর উপকারও করে। মাছগুলো সাইজগুলো বড় বড় আছে বন্ধুরা, আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। আর ইলিশ মাছ বেশিরভাগ সময় কাঁচাই রান্না করি, আজকে আমি একটু ভেজে করবো। তো মাছগুলো ভেজে তোমাদের কাছে ভেজে নিলাম। ভেজে নেবো এরকম করে বন্ধুরা, লাল লাল করে মোটামুটি ভেজে। বাংলাদেশি ইলিশ তো বন্ধুরা, এই জন্য অনেক বেশি তেল উঠেছে। কালো জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। একদম কিছুই কোনো মশলাই পড়বে না বন্ধুরা, কিচ্ছু না। একবার করে দেখো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বেগুন দিয়ে তো তোমরা খাই, মিষ্টি কুমড়া দিয়ে একবার খেয়ে দেখো। তোমরা কাঁচা মিষ্টি কুমড়া হলেও তোমরা করতে পারো রান্নাটা, কোনো সমস্যা নাই। এখানে দেখো মিষ্টি কুমড়া ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো বন্ধুরা। আজকে রান্নাটা দেখতে দেখতে যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে যায়, অবশ্যই বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। নুন দিয়ে নিলাম, একবারই নুনটা আমি দিয়ে দিলাম। আর যদি কোনো নতুন বন্ধু আজকে ভিডিও দেখতে চলে আসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে যাবে। এখানে হলুদ দেবো বন্ধুরা, আমি একটু ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেবো। আর দেখো কিছুতে দেবো না, এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পাতলা একটা ঝোল হবে বন্ধুরা। আমি এখন ঢাকা দেবো, দেখো ঢাকা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবে, আবার তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে ভেজে নিয়েছি। আমার মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে ভেজেছি তো মিষ্টি কুমড়োগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে দেখো। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দেবো। পাতলা করে ঝোলটা করলাম। একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। 5 মিনিটের জন্য ঢেকে দেবো। বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে, সব সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমি এখন সব দিয়ে দেবো বন্ধুরা। আমি এখন মাছ দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এটা ঢাকা চাপা দেবো না বন্ধুরা, কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপর আমার মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে যাবে। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোলটা কেমন লাগলো, পাতলা ঝোলটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখন ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরোনো বন্ধু নতুন বন্ধু এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলে আর আমাকে সাপোর্ট করলে, এই জন্য সকল বন্ধুকে অনেক ভালোবাসা। তুমি সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমিও তোমাদের সবার ভিডিও লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে আছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের। এটা বাংলাদেশি ইলিশ তো খুব টেস্টি হবে। আর তোমরা বেগুন দিয়ে তো খাও, একবার মিষ্টি কুমড়োতে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে খুবই। তাহলে কমেন্ট করো, ভালো লাগবে কমেন্ট করে, মিষ্টি মিষ্টি কমেন্ট করো বন্ধুরা। তার আজকের মতো আসি, এটা এখন অফ করে দিলাম, এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।